হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া মিনি ব্লগ চ্যানেল। তো আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের কাছে আবার নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বেশ কিছুদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই জন্য আজকে একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি রেডি হচ্ছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় একটা যাচ্ছি। তো সেটা আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, তো সেটা জানতে হলে তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখতে থাকো। তো তোমাদের একটু আগেই বললাম যে বেশ কিছুদিন পর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিছুদিন ভিডিও শেয়ার করা হয়নি। তো কেন হয়নি, এমনি এখন বর্ষাকাল, বুঝতেই পারছো। তোমাদের আমি আগের ভ্লগেই বলেছি যে বর্ষাকাল খুব একটা ভালো লাগে না, তাই জন্য কোথাও একটা বেরোনোও হয়নি। আর তাছাড়া বাইরে এতই বৃষ্টি পড়ছিল যে কোথাও যাওয়া যাচ্ছিল না। তো ভীষণ গরম ছিল, তার মধ্যে দুদিন বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব রিল্যাক্স হচ্ছিল। তো বাড়ির মধ্যেই ছিলাম, সেইভাবে কোনো ভিডিও করতে ইচ্ছাও করছিল না, সবসময় শুয়ে বসেই ছিলাম, কি করবো, তো কিছু করার ছিল না। তো সেই জন্য দেখো আজকে আমরা আবার বেরিয়ে পড়ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো। তো তার আগে দেখো এখানে সাথী চলে এসছে আমাদের বাড়িতে আমাকে রেডি করার জন্য। প্রথম শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে, দিয়ে মুখে মেকআপটা করে দিচ্ছে। তো তোমরা সবাই সেটা জানো, সাথী নর্মালি ও কোনো বিউটিশিয়ান কোর্স করেনি বা শেখেনি, তাও দেখো হাতের কাজ খুব সুন্দর, খুব ভালো সাজাতে পারে। তাই আমরা টুকটাক কোথাও একটা গেলেই ওকে আমরা সবাই বলি সাজিয়ে দেওয়ার জন্য। শুধু আমি নয়, আমার পাশাপাশি অনেকেই আছে ওকে বলে সাজিয়ে দিবে, তাই আজকে আমি ওকে ডেকে নিয়েছি সাজিয়ে দেওয়ার জন্য। তো আমি একটা কথা বলে রাখি, আমি একদম নিজে থেকে ভালো সাজতে পারি না, কিছুই করতে পারি না, না পারি শাড়ি পরতে, না পারি ভালো রকম সাজতে। তার জন্য ওকে ডেকে নিয়েছে আজকে আমাকে রেডি করার জন্য। তো ও চলে এসছে দেখো, তো সেইভাবে আমাকে রেডিও করে দিচ্ছে। তো কোথায় যাচ্ছি এবার আমি তোমাদের বলি। তো আমরা আজকে যাচ্ছি একটা বান্ধবীর আইবুড়ো ভাতের অনুষ্ঠানে, মানে আমরা সবাই বান্ধবীরা মিলে আমার এই বান্ধবীটাকে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই জন্য আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। ওখানে আমাদের সব কিছু বুকিং করা আছে, তো ওখানেই আমরা যাচ্ছি আজকে। তো যেহেতু ছুটির দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর বান্ধবীর সামনেই বিয়ে, সেই কারণে আমরা খুব ওকে ধরেছিলাম যে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে যাব। তো ও রাজি হয়েছে, তাই আমরা যাচ্ছি। তো আমাদের একটু দূরে যাওয়ার কথা ছিল, তো সেখানে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, তাই আমরা কাছাকাছি যাচ্ছি, বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে যাব। তো দেখো, তো সেখানে আমরা এবার যাবো, তো কানলা যাব আমরা। তো সেই কারণে আমি দেখো প্রায় রেডি হয়ে গেছি। তো দেখো এখানে পুরোপুরি আমি রেডি হয়ে গেছি, তোমাদের সব লুকটা আমাদের দেখেই দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে সাথে আমাকে। তো সেইভাবে দিনের বেলা বলে খুব একটা বেশি মেকআপ করিনি, হালকা মেকআপ করেছি। তারপর এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো। দেখো বাইরে কি রোদ দিয়েছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। তো দেখো এবার বেরিয়ে পড়েছি। তো এখানে দেখো টোটো করে আমরা চলে যাচ্ছি। তো বাস আজকে আসেনি, টোটোই পেলাম। বান্ধবীরা টোটোটা রিজার্ভ করে আসছিল, তো ওরা এসেছে, আমি তারপর টোটোটায় চাপলাম। দেখো সারানি আর এখানে আমরা সবাই মিলে বসে আছি। দেবী ছিল ওটা, একটা দিয়া, দেখো দেবী মুখ বাড়াচ্ছে ওটা, আর দিয়া ওটা প্রীতি, আমি বসে আছি, আর সবাই মিলে এভাবে চলে যাচ্ছি। তো দেখো ফাইনালি চলে এসেছি আমরা যেখানে যাওয়ার কথা ছিল। তো এখানে একটু ঘুরতে এলাম প্রথমে। এটা একটা ঘোরার জায়গা, এটা হলো 108 শিব মন্দির। তো তোমরা সবাই জানো এখন যেহেতু শ্রাবণ মাস, এখন সবাই শিব মন্দিরে জল ঢালতে আসছে। তো আমরা শিব মন্দিরে ঢুকতে গিয়ে দেখছি এত প্রচণ্ড ভিড়, সবাই জল ঢালতে এসেছে। তো সেই কারণে আমরা ওখানে আর ঢুকলাম না, কারণ ভীষণ ভিড় ছিল, ঢোকা অসম্ভব ছিল। তো সেই কারণে আমরা ওই 108 শিব মন্দিরের সামনে আর একটা মন্দির আছে, সেখানে আমরা চলে এলাম। দেখো এইখানটা খুবই ফাঁকা, তো এটাও খুব পুরনো মন্দির, চারদিকটা তোমাদের ঘুরে একটু দেখিয়ে দিই, দেখো কি সুন্দর। তো এর আগেও এখানে অনেকবার আমরা ঘুরতে এসেছি, কিন্তু কোনোদিনও ব্লগ করা হয়নি। তো তারপর আমরা ঘুরে ঘুরে একটু ছবি টবি তুলে নিলাম সবাই মিলে। তো খুব রোদ দিয়েছিল, তোমরা বুঝতেই পারছো, দেখো সবাই গরমে কী অবস্থা হয়েছে, প্রচুর রোদ দিয়েছিল, আমরা ছাতা নিয়েই ঘুরছিলাম। তো তারপর লাঞ্চের সময় হয়ে গেল, চলে গেলাম রেস্টুরেন্টে। তো আমাদের এখানে যেহেতু সব কিছু বুক করা ছিল, তো ওনারা সব রেডি করে রেখেছিলেন, তো আমরা গিয়ে বসলাম। তো তারপর ওকে সব কিছু সাজিয়ে দিচ্ছিলাম খাওয়ানোর জন্য। তো তারপর আমাদের জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তো সেটা আসছে, সেই জন্য ওকে এবার আমরা সাজিয়ে দিচ্ছি। দেখো দিয়া ওখানে জলটা ওকে দিচ্ছিলো, তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো, আমাদের খুব পছন্দ হয়েছিল। যেহেতু আগে থেকে আমরা সব বলে রেখেছিলাম, সেই জন্য ওরা সব অ্যারেঞ্জ করেই রেখেছিল। তো দেখো কতটা খুশি হয়েছে। তো ওকে নিয়ে সবাই মিলে আমরা ছবি তুলছিলাম। দেখো ওকে কতগুলো ছবি তুলে দিলাম ফার্স্টে, আর থালিটারও ছবি তুলে দিলাম। দেখো এখানে কী কী ছিল তোমরা সব দেখতেই পাচ্ছ, আর নামগুলো মেনশন করলাম না। তো দেখো এখানে কত সুন্দর। তারপর ওখানে সারানিও কতগুলো ছবি তুলে নিচ্ছিল নিজের ফোনে। তো তারপর আমরা একে এখানে ছবি তুলতে শুরু করলাম, প্রত্যেকজনের সঙ্গে একা একা। তো দেখো ফার্স্টে দেবী ওখানে চলে গেছে ছবি তুলতে, এইভাবে আমরা একে একে সবাই মিলে ওর সঙ্গে ছবিটা তুলবো। তো তারপরে দেখো চলে যাবো আমি ছবি তুলতে। তো আমরা যখন গিয়ে পৌঁছাই তখন দেখি রেস্টুরেন্টে ভীষণ ভিড়। তো আমরা হচ্ছে এত কেন ভিড় হয়েছে, তারপর দেখলাম একটা বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট ছিল, তো সেটার জন্য এত ভিড় হয়েছে। তো আমাদেরও যেহেতু বুকিং ছিল, তো কোনো অসুবিধা হয়নি, একটু সময় লাগলো। তো সবাই মিলে এখন আমরা চলে গেছি, খুব আনন্দ করছি। এভাবে আমরা একে একে সব ছবিটা আমরা তুলে নিলাম। তো আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল আইবুড়ো ভাত খাওয়াবো, তো আজকে সেটা ফুলফিল হলো। তো ও খুব খুশি হয়েছে, আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম সবাই মিলে। দেখো তো এখানটা প্রচুর ভিড় ছিল, বললাম তোমাদের প্রথমে যে একটা বার্থডে পার্টি ছিল, দেখো সবাই বাচ্চাগুলো ছোটাছুটি করছিল, তো খুব চেঁচামেচিও হচ্ছিলো। তো ওখানে খুব সুন্দর পরিবেশটা ছিল। তো দেখো আমরা সবাই মিলে এখানে একে একে ছবি তুলছি।
তো বাইরে এত প্রচণ্ড গরম, মন্দিরটায় ঘুরে ঘুরে তো খুব গরমে কী অবস্থা হয়েছিল আমাদের। তো এখানে এলাম, খুব একটু রিল্যাক্স হলো। দেখো ও তো খুবই খুশি হয়েছে। দেখো সবাই মিলে একসঙ্গে ছবি তুলে নিলাম। দিয়ে ও বললো সবাই মিলে আমাকে একটু করে খাইয়ে দে। তো সেই জন্য দেখো আমরা একটু করে সবাই মিলে চামচে করে মিষ্টি মুখ করিয়ে দিলাম। দেখো তো আমরা সবাই একে একে খাইয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়া গেছে খাওয়ানোর জন্য, একটু হালকা করে মিষ্টি খাইয়ে দিল, তারপর ছবি তুলে নিল। তো তারপর একে একে আমরা সবাই যাব। দেখো এইভাবে ওকে সবাই মিলে একটু করে খাইয়ে দিয়েছি। তো শুনেছি আইবুড়ো ভাত খাওয়ালে নাকি একটু খাইয়ে দিতে হয়। তো সারানি বললো মিষ্টিটাই খাওয়া তোরা, খাবার কিছু খাওয়াতে হবে না, মিষ্টিটা একে একে খাইয়ে দিই। তারপর দেখো আমি চলে গেছি এখানে এখন মিষ্টি খাওয়ানোর জন্য। তো এইভাবে খাওয়ানোর সময় সবার সঙ্গে একে একে ছবি তুলছিলাম। দেখো আমি ওখানে ছবি তুলে নিচ্ছি পোজ দিয়ে। তো সবাই এভাবেই ছবি তুলেছে। তো তারপর এবার ওর নিজের খাওয়ার পালা। তো তারপর তোমাদের দেখিয়ে দিই এখানে কী কী খাবার ছিল। দেখো তোমাদের বলে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো থালিটা রেডি। এখানে ছিল 5 রকম ভাজা, তারপর এটা ছিল ডাল, তারপর ফুলকপি, তারপর এটা চিকেন, তারপর পোলাও, চাটনি, পাঁপড়, মিষ্টি যেরকম থাকে, দই, আর ওটা ছিল সাদা ভাত। তারপর শেষে গেছে দেবী খাওয়ানোর জন্য। দেখো ও বললো যে তোর আগে খাইয়ে নে, তারপর শেষে আমি খাওয়াচ্ছি। দেখো ওকে এবার খাওয়াতে খাওয়াতে ছবিটা তুলে দিচ্ছি। তো এবারও খেতে শুরু করবে ফাইনালি। দেখো তো অনেক ছবি তোলা হয়েছে, এবার তোকে খেতে দিতে হবে। দেখো তো সেইভাবে ভাজা দিয়ে ভাতটা খাওয়া শুরু করেছে। সেই সময় একটু ভিডিওটা করে নিলাম। দেখো ভাবছি তোরা আগে খা, আমরা বললাম না না তোর যেহেতু দিন তুই আজকে খা। তো সেই কারণে ও ফার্স্টে খেয়ে নিল। তো এইভাবে দেখো এইভাবে ভিডিওটা আমি একটু করে তোমাদের দেখিয়ে দিলাম। তো মোটামুটি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে আমাদের খাবারগুলো মোটামুটি চলে এসেছিলো, তো আমরা খেয়ে নিয়েছি। তো শেষে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো যেহেতু অনেক কিছু খাবার খাওয়া হয়ে গেছে, তাই আমি বললাম যে শেষে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দে। তো কোল্ড ড্রিঙ্কসটা আমাদের খাওয়া হয়ে গেল। ওদিকে দেবে গেছে বিলটা পেমেন্ট করতে। তো অনেকক্ষণ আমাদের সময় কেটে গেছে এখানে। তো এবার চলো যাওয়া যাক বাড়ি। তো ফাইনালি আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। যেহেতু আজকে বাসের কন্ডিশন খুব খারাপ, সেই জন্য টোটো রিজার্ভ করেই আমরা যাচ্ছি, নাহলে বাসেই যেতাম। তো দেখো তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো আজকে আমি ভিডিওটা এখানে স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।